যে করে ঘটনায় উত্তপ্ত গোটা দেশ। সারা দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ আন্দোলন। সকলের মুখে একটাই দাবি, দোষীদের কঠোর শাস্তি চাই। তেমনি এবার যে করে ঘটনার প্রতিবাদে আন্দোলনে সামিল হলো ছাত্রছাত্রীরা। রবিবার একটি ইনস্টিটিউটের তরফে শিলিগুড়ি শহরে ছাত্রছাত্রীদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। ওই ইনস্টিটিউটের শিক্ষিকা ও সকল ছাত্রছাত্রীরা এই মিছিলে পা মেলান। মিছিলটি এদিন শিলিগুড়ির ডাবগ্রাম মাতৃসদন হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি শেষ হয় শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে। আমরা এই তিলোত্তমার যে জাস্টিস পাইনি, সেই জাস্টিসটা যাতে তাড়াতাড়ি শীঘ্রই পেয়ে যায়, সেই জন্য আজকে আমরা পথে নেমেছি। এটা হচ্ছে আমাদের প্রয়াস থেকে করা হচ্ছে। আমরা টিচার্সরা, স্টুডেন্টসরা, এক্স স্টুডেন্টসরা জেনারেলি মিলে আমরা করছি। তার স্টুডেন্টরাই ডাক দিয়েছিল, যার ফলে আমরা করছি। জাস্টিসটা এতটা ডিলে হচ্ছে, জাস্টিসটা যাতে পেয়ে যায়, আর যে নৃশংস ঘটনাটা ঘটেছে সে যাতে আর ভবিষ্যতে না ঘটে, যার ফলে আমাদের ছেলেদের প্রতি, আমরা ভাই যারা, আমরা দাদা যারা, তাদের বোনেদের প্রতি, মায়েদের প্রতি যাতে সম্ভ্রম নষ্ট না হয়, সেই জন্যই আমাদের প্রচেষ্টা। তিলোত্তমার বিচার চাই, এই দাবিকে সামনে রেখে এদিন তারা আন্দোলনে সামিল হন। তিলোত্তমার বিচারের দাবিতে আজ আমরা প্রয়াস পথে নেমেছি। আর আমাদের দাবি যেমন তিলোত্তমার ধর্ষকদের শাস্তি, ঠিক তেমনই পুরো রেপ কালচারটার বিরুদ্ধে আমাদের হচ্ছে এই প্রতিবাদ মিছিল। আর একজন কর্মরত ডাক্তার তার যদি কর্মস্থলে যদি সেফ না থাকে, তাহলে আমরা সাধারণ মানুষরা, সাধারণ মেয়েরা স্পেশালি কোথায় সেফ? আমরা কোথাও সেফ নই। আমাদের দাবি একটাই, তিলোত্তমার খুনের সাথে যারা যারা জড়িত প্রত্যেককে আমাদের সামনে আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দিতেই হবে। আমরা এই দাবি থেকে, এই প্রতিবাদ মিছিল থেকে সরছি না যতদিন না পর্যন্ত তিলোত্তমা ধর্ষকরা আমাদের সামনে আসছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি তারা পাচ্ছে। আমাদের সাধারণ মানুষ, সাধারণ মেয়ে, সাধারণ নাগরিক সবার একটাই দাবি, তিলোত্তমার বিচার চাই এবং তিলোত্তমা ধর্ষকদের আমাদের সামনে আনতেই হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। আর আমার মনে হয় এই রেপিস্টদের এই ফাঁসি, এটা খুব সামান্য একটা শাস্তি। তাদের কাছে ফাঁসিটা কিন্তু খুব সহজ একটা মৃত্যু। তাদেরকে ফিজিক্যালি খুব টর্চার করে, খুব দৃষ্টান্তমূলক ভাবে তাদেরকে মারতে হবে যাতে, এবং আমার একটা পার্সোনাল বক্তব্য আছে, সেই মৃত্যুটা যেন টেলিকাস্ট করা হয় ইন এভরি প্ল্যাটফর্ম, যাতে সমস্ত রেপিস্টরা সেটা দেখে আর ভয় পায়। ইন ফিউচার এরকম কাজ করার আগে তারা যেন একবার সেই শাস্তিটার কথা মনে করে আর একটু হলে যাতে ভয় পায় ইন ফিউচার এই ধরনের কাজ করার আগে। এটাই আমাদের দাবি। আমরা পথ ছাড়ছি না যতদিন না পর্যন্ত তিলোত্তমার ধর্ষকরা শাস্তি পাচ্ছে। এদিন মিছিল থেকে ছাত্রছাত্রীরা জানান, শুধুমাত্র নির্যাতিতার দোষীদের শাস্তি নয়, পাশাপাশি ধর্ষণের ঘটনা পরবর্তীতে যাতে না ঘটে তার জন্যই তাদের আজকের এই বিক্ষোভ মিছিল। রাস্তার সকল মেয়ে যাতে নির্দ্বিধায় এবং নিশ্চিন্তে যাতায়াত করতে পারে তার দায়িত্ব নিতে হবে প্রশাসনকেই। পাশাপাশি যতদিন না দোষীরা কঠোরতম শাস্তি পাচ্ছে ততদিন তাদের এই আন্দোলন চলবে বলে জানান তারা। দেখুন, এই এত খারাপ একটা ঘটনা ঘটেছে, আমাদের যেখানে সে কাজ করে সেখানেই এত বড় একটা খারাপ ঘটনা ঘটেছে, সেটা এখনো এতদিন হয়ে গেল আমরা কোনো জাস্টিস পাইনি। তাই যতদিন না জাস্টিস পাবে ততদিন আমরা এইভাবেই মিছিল করে যাব, যাতে এই ঘটনা আর কেউ ঘটাতে সাহস না পায়। কারণ আমাদের কাজ করতে রাস্তায় নামতে হয়, রাস্তায় আমরা টাইম টু টাইম বাড়ি যেতে পারি না। সেটা যাতে আমাদের কোনো চিন্তা না হয়, আমরা যাতে সঠিকভাবে রাস্তায় হাঁটতে পারি, রাস্তায় চলতে পারি, সেটা নিয়ে আমাদের এই পথে।